পিএসএলে আবারও রিশাদ হোসেনের জাদু, আবারও সাকিবের শূন্য। রিশাদ সম্পর্কে এর আগে আমি যতগুলো ভিডিও করেছি ইন্ডিভিজুয়ালি রিশাদকে নিয়ে, প্রত্যেকটা জায়গায় একটা কথা বারে বারে মেনশন করেছি যে রিশাদের সামর্থ্যের কিংবা বোলিংয়ের সবচেয়ে বড় দিক আমার কাছে পার্টিকুলার কোনো একটা ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়া, ম্যাচ জিতিয়ে দেওয়া কিংবা জেতার পরিস্থিতি তৈরি করা। এই উদাহরণটা আমি প্রত্যেকবার দিয়েছি যতবারই রিশাদকে নিয়ে কথা বলেছি। পিএসএলের সবশেষ ম্যাচটাতেও একই ঘটনা ঘটেছে। উদাহরণ হিসেবে লাস্ট যে T20 বিশ্বকাপ তার উদাহরণ টেনেছি, তার পরবর্তীতে এই ঘটনা ঘটেছে। একইভাবে পিএসএলের সবশেষ ম্যাচে এই ঘটনা ঘটলো। রিশাদ যে 34 রানে 3 ওভারে 34 রানে 3 উইকেট নিয়েছেন, উইকেটগুলো আপনি খেয়াল করেন, অপোনেন্টের রাসি ভ্যান্ডার ডুসেনকে বাদ দিলে প্রবাবলি তাদের ব্যাটিং লাইন আপের সেরা 3 ব্যাটসম্যানের উইকেট তিনি নিয়েছেন। সালমান আলী আগা, শাদাব খান এবং জিমি নিশাম। এর মধ্যে নিজের করা তাদের ইনিংসের বোলিং ইনিংসের 12তম ওভারের দ্বিতীয় এবং পঞ্চম বলে শাদাব খান এবং জেমস নিশামকে আউট করেছেন। এই যে এক ওভারে 2টো উইকেট নিয়ে দেওয়া, এই যে অপোনেন্ট যখন 4 ওভারে 40-এর একটা পার্টনারশিপ করেছে, সালমান আলী আগা এবং শাদাব খানের কথা বলছি, তাদের সেই 4 ওভারে 40-এর ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা পার্টনারশিপকে ব্রেক করা এবং তারপরে নিজের ওভার বল করতে এসে একই ওভারে এক সেট ব্যাটসম্যান সহ আরেক হার্ড হিটারকে আউট করে দেওয়া। লিটারেলি ম্যাচ শেষ করে দিয়েছেন রিশাদের ওই বোলিং কিংবা 3 উইকেট নেওয়া কিংবা আরও স্পেসিফিক্যালি এক ওভারে 2 উইকেট নেওয়া ম্যাচ শেষ করে দিয়েছে, তার দলকে জেতার জন্য যা যা করা দরকার করে দিয়েছেন। এটাই হচ্ছে রিশাদের সামর্থ্য, এটাই হচ্ছে রিশাদের সবচাইতে বড় শক্তি। রিশাদ বর্তমান যুগের লেগ স্পিনারদের মতো না, তিনি অনেকটা ওই আগের দিনের পুরনো দিনের লেগ স্পিনারদের মতো। এটা অনেক বিশ্লেষকই বলেন। তার ফ্লাইট, তার লুপ, তার গুগলি, তার লেন্থ, অ্যাকুরেসি, এগুলো নিয়ে আরও অনেক কাজ করার আছে, অনেক ভালো করার সুযোগ আছে। কিন্তু তিনি এখন যে অবস্থাতে আছেন, এই অবস্থাতেই তাকে অনেকেই মনে করছেন যে ফ্র্যাঞ্চাইজিতে T20 টুর্নামেন্টগুলো হয় সেখানে রিশাদ আস্তে আস্তে হট কেক হয়ে উঠছেন। শুধু তাই না, রিশাদের এক টিমমেট তিনি আমাকে স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশের ঘরোয়া যে ক্রিকেটগুলো হয় সেই ঘরোয়া ক্রিকেটগুলোকে রিশাদকে আপনি আর খুব বেশি দিন পাবেন না। কেননা রিশাদের এখন যে অবস্থানে চলে গেছেন, দেখবেন যে তার কাছে সবসময় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার অফারগুলো থাকবে এবং রিশাদ সেই পথেই যাচ্ছেন। ভেরি ওয়েল ডান রিশাদ হোসেন। ব্যাটিংয়ের কথা আসলে আর আলাদা করে না বলি, কেননা রিশাদ আমার কাছে মূলত লেগ স্পিনার যিনি টুকটাক ব্যাটিংটা করতে পারেন। সো যখনই সুযোগ আসে অন্তত 10 বারের মধ্যে 5 বার রিশাদ তার ব্যাটিং দিয়ে কিছুটা হলেও কন্ট্রিবিউট করার চেষ্টা করেন। বাট অ্যাবভ এভরিথিং রিশাদ লেগ স্পিনার হিসাবে এই সময়ে যে তরুণরা অপারেট করছেন গ্লোবালি, তাদের মধ্যে টপ যে জায়গাগুলো সেই জায়গাগুলোর আশেপাশে আছেন বলেই আমি মনে করি। লাস্টলি সাকিব আল হাসানের কথা, ফার্স্ট বল ডাক, 2 বলে ডাক, এগুলো সাকিবের সঙ্গে যায় না। বাট বয়স, পারিপার্শ্বিকতা, মানসিকতা সব কিছু মিলে সাকিব শূন্য করতে পারেন, এই মুহূর্তে শূন্য করতে পারেন। তবে এই শূন্য থেকে তিনি নতুন শুরু করবেন এটাই প্রত্যাশা করি। যেখানেই খেলেন ভালো ক্রিকেট খেলবেন সেটাই এক্সপেক্ট করি। কেননা তার আসলে ক্রিকেটকে আর দেয়ার কী আছে আমি ঠিক জানি না। তবে তার নিজের আনন্দের জন্য, তার নিজের রুটি রুজির জন্য কিংবা তার নিজের যে মার্ক, সেই মার্কটাকে আরও কিছু সময় টেনে নিয়ে যাওয়া, এর জন্য হয়তো তিনি ক্রিকেটটা খেলে যাবেন। তবে এই যে 1 বলে 0, 2 বলে 0 এগুলো দেখতে ভালো লাগে না। সাকিব আল হাসানের নামের সঙ্গে এই ব্যাপারগুলো যায় না।